আসলে আমরা যারা ডিলাইট সর্দার প্লেজে কাজ করেছি তারা সবাই দিনমজুরি। আমরা রাত দিন পরিশ্রম করে ডিলাইট সর্দার প্লাজা তার হাতে আমরা কাজ করেছি। তার কথা মতন সে বলেছে তোমরা কাজ শুরু করো, আমরা তোমাদের টাকা দেবো, টাকা মার দেবে না। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে আমাদের কিছু টাকা বায়না দিয়ে কাজ শুরু করতে এমন সময় গেছে আমরা বাড়ির থেকে টাকা এনে তারপর তার কিলাম পর্যন্ত লাগানো হয়েছে। বাড়ির থেকে টাকা এনে তার হাই ক্লাসের টাকা পূরণ করা হয়েছে। কিন্তু তার ছেলে শাহেদ হোসেন বিদেশ থেকে এসে বলেছে একটি টাকা আমরা মার দেবো না, আমার পিতার জানাজার পরে আমরা বসে আপনাদের পায়ে পায়ে টাকা বুঝিয়ে দেব। কিন্তু জানাজার পরে দেখা গেছে শাহেদ হোসেন বলেছে আমাদের কাছে যে আপনারা যে কয় টাকা পাবেন এটা একটা বিল করেন, বিল করে ম্যানেজারের কাছে জমা দেন। এই ম্যানেজারের কাছে দেওয়ার পরে শাহেদ হোসেন সেটাও অস্বীকার করে আমাদেরকে বলে যে আমরা কিছুদিন পরে এটা নিয়ে বসবো, আলোচনা করব। কিন্তু সে কোনোদিন আমাদের নিয়ে বসে নাই এবং আলোচনাও করে নাই। তারপরেও তার সর্দার প্লেটে 13তলা ভবনের কিছু কমিটির লোক আছে, তাদের কাছে আমরা বিচার দিলাম, তারাও তাদের নিয়ে বসে, তারাও সে কোনো উত্তর দিতে পারে নাই। তাদেরকে আরও বলেছে আপনাদের মধ্যে জড়াবেন না, আমরা আমাদের বিল চাইতে গেলে আমাদের হুমকি ধুমকি দেশে মামলা বলছে, এমনকি বেশি বাড়াবাড়ি করলে মায়ের এই হাউস আছে হাউসের মধ্যে পুঁতে দেবো সব কটারে। তখন আমাদের জানের মান, আমাদের জীবনের মানে হুমকি দাঁড়ানোর নিরাপত্তার জন্য আমরা যশোর মডেল থানায় একটি সিটি মামলা করি। সেই মামলা অনুযায়ী আমরা এখনও কোনো পদক্ষেপ নিইনি। আজকে আমরা সংবাদ সম্মেলন করছি, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব আমাদের যে পাওনা টাকা এটি সবই গরিব মানুষ। এই গরিব মানুষের আর্থিক আপনারা যেন প্রশাসনের মাধ্যমে আমরা খুব দ্রুত এই টাকাটা ফেরত পাই সেই আশাও ব্যক্ত